প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা আমাদের সাধারণ ম্যাথ বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হাজির হলাম। তো আজকের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা যে ম্যাথ গুলো আমাদের এইবারের প্রোগ্রামে করাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে সব বাছাই করা ম্যাথ। এগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো, বিগত সালে এসেছে, না হলে বিভিন্ন স্কুলের কোশ্চেন গুলোতে এসেছে। তো এগুলো প্রত্যেকটা অঙ্কই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এগুলো আমরা সবাই খুব ভালোভাবে দেখবো। আর সামনে আমাদের সবাই প্রি টেস্ট পরীক্ষা আসতেছে। তো এগুলো প্রি টেস্ট পরীক্ষাতেও প্রস্তুতি ভালো একটা হেল্প করবে বলে আমি মনে করি। তো দেরি না করে চলো ম্যাথটা সলভ করা শুরু করি। তো এই কোশ্চেনটা তোমাকে বলছে যে p+3 হলে প্রমাণ করো যে ফি প্লাস 1/ফি√ফি কোশ্চেনটা একটু খেয়াল করো, এখানে তোমাকে ফি প্লাস 1/ফি√ফি দেওয়া আছে। আবার বলছে tan√ফি, এটা প্রমাণ করতে হবে এটা সমান অর্থাৎ পি√ফি ইকো প্লাস 1/ফি√ফি ইকুয়ালস টু তোমাকে tan√2, এটা প্রমাণ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এখানে পি ইকুয়াল দেওয়া আছে 3+2√2, তোমাকে 3+ যে 2√2 আছে এটাকে একটু তোমাকে করতে হবে, ভালো ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা সমাধানটা শুরু করতেছি, সলিউশন। তো প্রথমে আমাদের দেওয়া আছে যেটা আছে ওইটা দিয়ে শুরু করতে হবে। দেওয়া আছে সি ইকুয়াল হচ্ছে 3+2√2। আচ্ছা, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো ফি, এই যে থ্রিটাকে আমরা 2+1 এভাবে লিখা যায়, লিখতে পারি 2√2। আচ্ছা, এভাবে লিখছি কেন তোমরা একটু পরে ভালোভাবে টের পাবা। আচ্ছা, টু রুট কে আমরা এইখানে যে টুটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে √2 হোল স্কয়ার, আর ওয়ান কে লিখতে পারি 1 হোল স্কয়ার, লিখলে কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা টার্গেট আছে, যে টার্গেটটা হচ্ছে আমাদের পি এর সাথে, দেখো পি আমার এটা, তো পি এর সাথে আমাকে √পি আনতে হবে। তো √পি আনার জন্য আমি একটু চেষ্টা করতেছি। তো দেখো, আমি যদি এই পাশে যদি সূত্রের একটা ফরম্যাট নিয়ে আসতে পারি, অর্থাৎ বর্গের যে সূত্রগুলো a+b হোল স্কয়ার অথবা a-b হোল স্কয়ার, এগুলো যদি একটা ফরম্যাট নিয়ে আসতে পারি, তাহলে আমি এখানে ওই বর্গের ফরম্যাটটা লিখতে পারবো। দেখো, তাহলে পি প্লাস, এখন যদি আমি সূত্রের মতো এটাকে সাজায় লিখি, তাহলে √2 হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এ হচ্ছে তোমার √2, আর বি হচ্ছে কত 1 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে দেখো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কিন্তু চলে এসেছে তোমার এখানে। তাহলে সি ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারি যে √2 প্লাস 1 হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে দেখো, এখন আমার একটা মান লাগবে কি √পি। তো √পিটা কিভাবে আসবে, আমি যদি উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই, তাহলে এখানে রুটের স্কয়ার চলে যাবে, আর এখানে পি এর উপর কিন্তু একটা কি আসবে, রুট আসবে। তার মানে আমার যে √পি সেটা কিন্তু আসতেছে। তাহলে আমি বর্গমূল করে দিব, আর এখানে বর্গমূল করে দিলে 2+1 থাকবে। সাইড নোট দিতে হবে যে কি, উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল করে। এখন আমার √পি এর মান রেডি। এখন কি করতে হবে, আমাকে ফি√পি এটার মান বের করতে হবে। এখন ফি√ফি, তো পি এর মান কত, 3+2√2, আর √পি এর মান হচ্ছে √2+1। এবার দেখো, এখানে 3+2√2 আর হচ্ছে 2+1 দুটোটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো আমরা দুটোটাকে গুণ করে দেবো। তো গুণ করে দিলে কি হচ্ছে, এই যে থ্রিটা আছে এটা √2 সাথে গুণ হবে, আবার থ্রিটা 1 এর সাথে গুণ হবে, আবার √2টা এটার সাথে গুণ, আবার এটার সাথে। এটা তোমরা আশা করি বুঝো। তাহলে আমরা দেখি, 3 এর সাথে √2 গুণ হলে কি হবে, 3√2, আবার 3 এর সাথে 1 গুণ হলে কত হবে, +3। 2√2 এটার সাথে √2 গুণ হলে কত হবে, আর দুইটা √2 গুণ হলে 2, আর একটা 2 আছে, তাহলে এখানে কত হবে, 4 হবে।
আর 2√2 এর সাথে 1 গুণ হলে +2√2। বুঝতে পেরেছো আশা করি। এর পরবর্তীতে দেখো এখানে 3 + 4 = কত হবে? 7 হবে। আর এখানে হচ্ছে 3√2 + 2√2 5√2। বুঝাতে পেরেছি আসলে। এবার আমাদের p+√p রেডি। এবার হচ্ছে 1/p√5 বের করতে পারলে আমরা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসারের কাছাকাছি চলে যাব। এখন আবার লিখবো যে এখন 1/p√p। তাহলে দেখো উপরে 1 লিখলাম আর নিচে হচ্ছে আমাদের বের করা মান যেটা 7 + 5√2 টা লিখে দিলাম। আচ্ছা, এবার কি করতে হবে? এই ধরনের যখন ফরম্যাট আসে আমরা কিন্তু এরকম মান রাখবো না। আমরা মান রাখবো কিরকম? এরকম একটা মান যাতে আমাদের আসে সেটা চেষ্টা করব। তো এর জন্য কি করতে হবে? এই ধরনের তোমার ইকুয়েশন সমাধান করার জন্য, ইকুয়েশন এই ধরনের রাশি তোমাকে সলভ করার জন্য তোমাকে কি করতে হবে? এখানে যেটা আছে, এই যে রাশি যেটা আছে এটার বিপরীত রাশি দিয়ে তোমাকে উপর নিচে গুণ করতে হবে। তো এখানে 7 + 5√2 এটার বিপরীত হচ্ছে 7 - 5√2। যেরকম +1 এর বিপরীত হচ্ছে -1, -1 এর বিপরীত হচ্ছে +1, এরকম। তো নিচেও সেম 7 + 5√2 ইনটু হচ্ছে 7 - 5√2। ঠিক আছে? তো এবার আমরা কি করব? উপরে যা আছে তা অপরিবর্তনীয়, যা আছে তা বসে যাবে। a + b, a - b। দেখো এটার এটা দুটোটা সেম, শুধু মাঝখানে একটা চিহ্নের ব্যবধান, সেটা হচ্ছে এক জায়গায় প্লাস আছে এক জায়গায় মাইনাস আছে। তো আমরা a² - b² সূত্র জানি হচ্ছে a + b * a - b। তো ওখান থেকে লিখতে পারি যে a² - b²। তো a হচ্ছে আমার 7, তাহলে 7 হোল স্কয়ার। আর b হচ্ছে কত? 5√2, তাহলে 5√2 হোল স্কয়ার। তো 7 - 5√2 থাকলো, আর এখানে 7² মানে 49। আর এখানে হচ্ছে কত? 5 এর উপর স্কয়ার করলে হয় কত? 25। আর হচ্ছে আর এখানে 5² তাহলে, আর √2² করলে কত হবে? 2। তাহলে 25 দুগুণে কত? 50। তাহলে 50 পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, তাহলে উপরে 7 - 5√2 আর এখানে 49 - 50 = কত হবে? -1 হবে। আচ্ছা, -1টা এটার সাথে ভাগ অবস্থা আছে, তাহলে ভাগ অবস্থা থাকলে এখানে যে চিহ্নগুলো আছে এগুলো জাস্ট একটু পরিবর্তন হবে। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি +7 থেকে হয়ে যাবে -7, আবার -5√2 থেকে হয়ে যাবে +5√2। এটাকে আমরা সাজায় লিখলে হবে 5√2 - 7। ঠিক আছে? তো আমাদের অঙ্কের আর অল্প একটু বাকি আছে। এখন আমাদের বাম পক্ষ, তোমাদেরকে বাম পক্ষে কি বলছে? বলছে ফি√ফি প্লাস 1/ফি√ফি এর মানটা বের। তো ফি√ফি এর মান হচ্ছে কত? 7 + 5√2 প্লাস 1/ফি√ফি, এটার মান আমরা পেয়ে গেলাম কত? 5√2 - 7। দেখো +7 - 7 কোনটা বাদ গেলে আর থাকতেছে 5√2 + 5√2 = কত হবে? 10√2। দেখো আমাদের ডান পক্ষে tan√2 ছিল, এই tan√2 চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়ালস টু ডান পক্ষ। তো নিচে লিখবে যে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত। শেষ। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো তোমরা। প্রথমে কি করতে হবে? তোমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে তোমার কি লাগবে, সেই অনুযায়ী তোমার কাজ করতে হবে। দেখো পি আছে, তোমাকে √p বের করতে হচ্ছে। তো √p বের করার জন্য আমাদের যেটা দেওয়া ছিল ওটাকে আমরা হচ্ছে a + b হোল স্কয়ার ফরম্যাটে আনছি। দেন আমরা হচ্ছে উভয়পক্ষে বর্গমূল করছি, তাহলে √p টা চলে এসেছে। এবার জাস্ট গুণ করছি, আমার যা যা দরকার সেই অনুযায়ী মানগুলো বের করছি। √p এর মান বের করলাম, 1/p√p এর মান বের করলাম, এরপর হচ্ছে দুটোটা যোগ করে দিলাম। শেষ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিনিয়ত আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকো।
আমাদের গ্রুপের কার্যক্রম এভাবে চলতে থাকবে। আশা করি ভালো একটা আউটপুট আমাদের গ্রুপ থেকে তোমরা পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিদায়।